সজনে দিয়ে ডাল রান্না করা। আর এই যে আমার ছাদ বাগান থেকে সজনে পেড়ে নিয়ে এসেছি। তো এই সজনে কিন্তু অনেক ভালো লাগে খেতে, বাজারের মতন না, মানে মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। তো ছাদে চলে আসলাম সজনে পাড়ার জন্য। তা প্রথম বছর আমি ভুল করেছিলাম, আগেই পেরে ফেলেছিলাম, এখন বুঝতে পেরেছি এর জন্য সময় মতন পেরে নেই। আর সজনেগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়। আর এই যে ডাল কতটা লম্বা, টেনে এনে পাড়তে হয়। তো আমি এই গাছটা যশোর থেকে এনেছিলাম, মাশাল্লাহ খেলাম, 2-3 বারই খেলাম। তো অনেকেই আমার কাছে ডাল চেয়েছে, আমি ডাল দিয়েছি, বাট অনেকের কিন্তু গাছও হয়নি, ফলও হয়নি, কেন ঠিক বলতে পারবো না। তো আল্লাহ আমাকে নিরাশ করেনি, আমাকে ফল দেখিয়েছে, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি, আমার ছেলে, আমার জার মেয়ে, আমরা পেরে নিচ্ছি সজনেগুলো। এই যে সবাই মিলে পারছি। দেখো মোটামুটি যা হয়েছে মাশাআল্লাহ অনেক, এতেই আমাদের হয়ে যাবে। এখন আমি নিচে নিয়ে যাচ্ছি, রান্না করব ডাল দিয়ে। তো আমি সজনেগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি, আঁশটা আর কি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তা যতটুকু হয়েছে আমাদের পরিবারের সবারই হয়ে যাবে মাশাআল্লাহ। খুবই ভালো লাগে দেখতে, নিজের গাছ থেকে এভাবে পেড়ে কেটে রান্না করছি, এর যে কত তৃপ্তি এটা বোঝানো যাবে না। বাজারে কিন্তু অনেক সজনে আছে, পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে ভালো লাগা এটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। তো ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, তেল, আর এই যে বোম্বাই মরিচ দিয়েছি, সজনে, লবণ। এবার পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দিচ্ছি। এই যে সজনে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, একটু চেপে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে ফোড়ন দেব। ফোড়ন বলে, বাগার বলে, যে যা বলেন আর কি। তা আমি জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন যা আমরা দিই আর কি ফোড়নে, এটা দিয়ে লাল করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের ভিতর দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল, আর অসাধারণ লেগেছিল খেতে। রান্না সবাই জানে, কিন্তু নিজের গাছের সজনে বলে কথা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।